এখানে সর্ষে ফোড়ন দিলাম। প্রথমে আমি সর্ষে বাটা দিয়ে পাবদা বাটিয়ে তেল ঝাল বানাচ্ছি। সর্ষেটা ফুটে আসে অপেক্ষা করার পর এখানে করেছিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কে কেমন রান্না করো জানি না। তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিলাম টমেটো বাটা, টমেটো পেস্ট করে দিয়েছিলাম। তোমরা গোটা দিতে পারো মানে কেটে, কিন্তু বলো গোটা গোটা থেকে যায় তো ভালো লাগে না দেখতে, সেই জন্য আমি পেস্ট করে দিয়েছি। যতক্ষণ না টমেটো থেকে তেল বের হচ্ছে ততক্ষণ থেকে একটু জাল দিতে হবে। কষিয়ে না নিলে গন্ধ করবে, টমেটো কাঁচা গন্ধটা থেকে যায়। স্বাদ মতো লবণ, যদি তোমাদের মনে হয় কম হলো একটু দিয়ে দিলাম, আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু অপেক্ষা করবো কষানোর জন্য। টমেটো যেহেতু কাঁচা গন্ধ না গেলে ভালো লাগে না। অপেক্ষার তো বুঝতে পারছো উনানো জ্বলছে না। এবার দিলাম আদা কুচিটা প্রথমেই দিতে পারো। আমি মিস্টেক হয়ে গেছিলো আমার, একা ক্যামেরা ধরা আবার এইদিকে নিজে নিজে রান্না করা, মানে চাপ হয়ে যায়, বুঝতেই তো পারো। কুচু আদাটা একটু পরেই দেওয়া হলো, ভেজে নিলে ওটা গন্ধটা থাকে না। এবার দেখো এই যে তেল ছিঁড়ে আসছে। এরপরে দিব একটু চিনিটা দিলে কী হয় বলো তো, ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। যদি মনে হয় যে ঝালটা একটু বেশি হয়ে গেছে তাহলে ওটা ব্যালেন্স হয়ে যায়। এবার দিলাম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। কালো সর্ষে কাঁচা লঙ্কাটা একটু কষাতে হবে, বেশি কষলে আবার তিতা তিতা করে, সেই জন্য আমি বেটেই দিয়েছিলাম। যদি কেউ বেটে নিয়ে ছেঁকে নেয় তাহলে জিনিসটা ভালো হয়। তারপরে একটু জল দিলাম, যেন মনে হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছে। জল দিলে মশলাটা পুড়ে না, হালকা আঁচে রান্নাটা করতে হবে, বেশি মানে জাল দিলে আবার পুড়ে যায় মশলা। এবার মাছটা দিয়ে দিলাম। সকালবেলায় আসছিলো তো ভাবলাম যে নিয়ে নিই মাছটা, অনেক দিন থেকে খাওয়া হয়নি। এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। নামিয়ে নিলে রেডি আমার পাবদা মাছের তেল ঝাল। ভালো লাগলে কমেন্ট করো।